তবে কেমন হতো যদি ওই দূরের পাহাড়ের গহীনে একটা দিন থাকা যেত। জীবনের সকল চাওয়া পাওয়া, সুখ দুঃখ ভুলে একটুখানি মানসিক প্রশান্তির জন্য একটা দিন ওই দূরের পাহাড়ের পাদদেশে থাকা যেত। পাথরের ঝিরি আর একটু পরপর ঝর্ণা আপনাকে এনে দিবে সবটুকু মানসিক প্রশান্তি। আমরা এখান থেকে একটা গাইড নিয়েছি। গাইডের ভাইটা আমাদের সবচেয়ে আগে যাচ্ছে। গাইডের ভাইয়ের নাম ভাই আপনার? নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। মোহাম্মদ শাহাদাত হোসেন ভাই আমাদের গাইড হিসাবে যাচ্ছে আমাদের সাথে। আমার বাড়ি হলো যে ঢালানে পূর্ব পাশে, মানে নদীবার গিয়ে ঝর্ণা রোডের ভিতরে পূর্ব পাশে ঢালানে পূর্ব পাশে। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের রিল্যাক্স টিমের অন্য সবাই যাচ্ছে হাঁসের মাংস নিয়ে, সাথে হাঁসের মাংস নিয়ে। আমাদের সাগর ভাই পানি কাঁধে, রোশনি আপু আছে, রিঙ্কু ভাই, ইসমাইল ভাই, থ্যাংক ইউ। সবচেয়ে পিছে আছে আরিফ ভাই এবং ইমরান। তারা বাঁশ নিয়ে আসছে, বাঁশ কাকে দিবে এটা আমরা এখনো জানি না। দেখা যাক বাঁশ কার জন্য প্রস্তুত। না, মাথায় বাড়ি দিলে মারা যায়। কি আঙ্গুল দেখামো? এ ভাই ভুল হয়েছে ভাই আমার কাছে তো চিল ভাইয়া, চিল চিল। সবই চিল। ওয়াও, নাপিতছড়া ঝর্ণা বা টেইল অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে বর্তমানে বেশ পরিচিত একটি নাম। নাপিতছড়া ঝর্ণা চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে অবস্থিত একটি ঝর্ণা। ঝর্ণায় যাবার পথে অনেক ঝিরি আছে যা নাপিতছড়া টেইলের নামে পরিচিত। এই টেইলরে আছে টিপরাখুম, কুপিটাখুম, বাগবানিয়া ঝর্ণা ও বান্দরখুম নামে আরও বেশ কিছু ঝর্ণা ও খুম। তুলনামূলকভাবে সহজ টেইল হওয়ায় একটু কষ্ট করলেই একদিনে পুরো টেইল হেঁটে উপভোগ করতে পারেন। এখানে আপনারা কখন যাবেন? বর্ষায় যাবার সময় সবচেয়ে ভালো একটা উপযোগী সময়। তখন ঝর্ণাগুলোতে বেশি পানি থাকে, তবে অতি বর্ষার সময় ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা থাকে। তাই বর্ষায় ঘুরতে গেলে সেই ব্যাপারেও সাবধান থাকা ভালো। এছাড়া বছরে যে কোনো সময় যেতে পারবেন। এই ঝর্ণাতে আপনি কিভাবে যাবেন? দেশের যেখানেই থেকে আসুন না কেন, প্রথমে আপনাকে চট্টগ্রামে মিরসরাইয়ের নয়দুয়ারি বাজারে আসতে হবে। নয়দুয়ারি বাজার থেকে 40-50 মিনিট হেঁটে এই ট্রেল শুরু করতে হবে। পুরো ট্রেল জুড়ে হেঁটে দেখতে 4-5 ঘন্টা সময় লাগবে, তবে তা নির্ভর করবে আপনি পাহাড়ি ঝিরিতে হাঁটতে কতটুকু অভ্যস্ত।
চাইলে শুধু নাপিতছড়া ঝর্ণা বা বান্দরকুম ঝর্ণা দেখেও ফিরে আসতে পারেন। আপনি ঢাকার যে কোনো জায়গা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে করে নাপিতছড়ায় যেতে পারবেন। এচে আলম, শ্যামলী, ইউনিক, হানি, পিগল, এনা প্রভৃতি পরিবহনে নন এসির ভাড়া পড়বে 420 থেকে 480 টাকা। এসির মধ্যে আছে গ্রিন লাইন, সাউদিয়া, সোহাগ, টিআরএস। এই সব বাসগুলোর ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা। আপনার পছন্দ মতো বাসে আপনি মিরসরাইয়ের 9 দুয়ারি বাজারে নেমে যেতে পারবেন। সুপারভাইজারকে আগেই বলে রাখতে হবে আপনাকে 9 দুয়ারি বাজারে নামিয়ে দেওয়ার জন্য। আপনি ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো অন্তনগর ট্রেনেও এসে ফেনী স্টেশনে নামতে পারেন। শ্রেণীভেদে ট্রেন ভাড়া জনপ্রতি 265 থেকে 800 টাকা। ফেনী স্টেশন থেকে 10-15 মিনিট হাঁটার পরে 10 থেকে 15 টাকা রিক্সা বা অটোয় ফেনী মহিপাল বাস স্ট্যান্ডে যেতে হবে, যেখান থেকে লোকাল বাসে বা লেগুনায় করে মিরসরাইয়ের 9 দুয়ারি বাজারে আসতে পারবে। ভাইয়া এই ব্লগটা আমাকে সবাই নাও, আমাকে যেন ব্লগে দেখা যায়। ভাইয়া এই পানিটা, ভাইয়া এই পানিটা দিও। নয়দুয়ারি বাজার থেকে ট্রেইল ঘুরে দেখার জন্য প্রয়োজনীয় স্থানীয় কাউকে গাইড হিসাবে নিয়ে যেতে পারেন। তবে আপনার যদি ট্রেইল সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে নিজেই ট্রেকিং করতে পারেন। প্রয়োজনে কাউকে জিজ্ঞাসা করলেই পথ দেখিয়ে দিবে। আর যদি একেবারেই অনভিজ্ঞ হন আর পুরোই ট্রেইল কভার করতে চান তাহলে সাথে কাউকে গাইড হিসাবে নিয়ে নেওয়াই ভালো হবে। নয়দুয়ারি বাজার থেকে পূর্ব দিকে রাস্তার রেল লাইন পার হয়ে আরও কিছু দূর হেঁটে গেলেই নাপিতছড়া পাহাড় দেখা পাবেন। সেখান থেকে ঝিরি ও পাহাড়ি পথ ট্রেকিং শুরু হবে। কিছু দূর যাওয়ার পর প্রথমে এই ট্রেলের টিপরাখুমের দেখা পাবেন। মূলত এটি একটি ক্যাসকেড। টিপরাখুমের উপরেই কুপিকাটা খুম। এই খুম বেশি গভীর। কুপিকাটা খুমের ডান পাশ দিয়ে পাহাড়ে উঠে আবার ঝিরিতে নেমে সামনে গেলেই হাতের বামে আরও একটি ঝিরি পড়বে। এই ঝিরি ধরে 300 মিনিটের মতো গেলে ঝিরির শেষ মাথায় বাগবানিয়া ঝর্ণা দেখতে পাবেন। সেই ঝর্ণা দেখে আবার পিছনে এসে আগের ঝিরি ধরে সামনে এগিয়ে গেলেই কিছু সুন্দর ক্যাসকেড পাবেন আর ঝিরির শেষে দেখা পাবেন বান্দরকুম ঝর্ণা। এই বান্দরকুম ঝর্ণা এই ট্রেইলের সবচেয়ে সুন্দর ঝর্ণা আর এই ঝর্ণার নাপিতছড়া নামে পরিচিত। এই ঝর্ণা দেখে আবার আগের পথ ধরে ফিরে আসুন। আপনি কোথায় খাবেন? নয়দুয়ারি বাজারে তেমন ভালো খাবার হোটেল নেই, তবে ট্রেইলে যাবার পথে একটা ছোট্ট হোটেল আছে যেখানে যদি আগে থেকে কি খাবার তার অর্ডার দিয়ে যান তাহলে আপনার জন্য রান্না করে রাখবে, তাহলে ফিরে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। এই সব স্থানীয় হোটেলে অনেকে স্বল্প মূল্যে খাবার খেতে পারবেন, তবুও প্রয়োজনে দাম যাচাই করে নিতে পারবেন। এছাড়া সীতাকুণ্ড আসলেই সেখানে অনেকগুলো রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট পাবেন, পছন্দ মতো খাবার অর্ডার করে খেতে পারবেন। কিছু সতর্কতা ও টিপস। যেহেতু প্রায় পুরো পথই
পাহাড়ি ও ঝিরি, তাই ভালো মানের গ্রিপ সহ জুতা পরে ট্রেকিং করায় সুবিধাজনক। পাথরের রাস্তা পিছলে থাকে, তাই সেই দিকে সতর্ক থাকা উচিত। হাতে পর্যাপ্ত সময় নিয়ে এই ট্রেলে রওনা দেওয়া ভালো। অতি বর্ষায় ঝিরিতে অনেক পানি থাকে, তাই সেই ব্যাপারে সাবধান থাকা ভালো। সাথে করে প্রাথমিক চিকিৎসার ওষুধ রাখা ভালো। স্থানীয় মানুষের সাথে ভালো আচরণ করবেন। ছোট বাচ্চা ও অতি বয়স্ক কাউকে নিয়ে এই ট্রেলে না যাওয়াই ভালো। বাংলাদেশের চট্টগ্রামে মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত এই নাপিতছড়া জলপ্রপাতটি মূলত নাপিতছড়া ট্রেল নামে পরিচিত। এখানে মূলত 3টি ঝর্ণা রয়েছে। এগুলো হলো কুপিকাটাকুম, মিঠাছড়ি এবং বান্দরকুম বা বান্দারি ছড়া। আর এই ঝর্ণাগুলোতে যাওয়ায় যে ঝিরিপথ রয়েছে সেটাকেই নাপিতছড়া ট্রেইল বলে। ওরে দুদু ছবি হবে ছবি ক্যামেরাম্যানে কোনো ছবি তোলা হয় না।
আমাদের গ্রুপ সবাই এখন খাওয়া দাওয়া করতে ব্যস্ত। সবাই গপসে গপসে খাচ্ছে, মানে মনে হচ্ছে কোনোদিন খায়নি এরা। গপসে গপসে সবাই খাচ্ছে। আমাদের টুরিস্ট গাইড ভাই আছে সাথে নির্দেশনা দেওয়ার জন্য, আর সবাই গপসে গপসে খাওয়া শুরু করছে অলরেডি। রোশনি আপু হাঁসের মাংস রান্না করে নিয়ে আসছে, সেই মাংস আমরা সবাই ভাগাভাগি করে খাচ্ছি। আমরা এখন আছি পতিছড়া ঝর্ণাতে। ঝর্ণার সৌন্দর্যটা একটু দেখায় আপনাদের। নাপিত্যছড়া ঝর্ণার সৌন্দর্য। আমাদের ট্যুরের পুরা টিমটা এখানে আছে, সবাই খাওয়া দাওয়া করছে। কি নিয়ে যাচ্ছেন? ভাত কার জন্য? বাবরে এগুলা কি নতুন নতুন না? ভাত নিয়ে যাচ্ছেন খেতে যাচ্ছি। খেতে? কি কি লাগান খেতে? খেতে করলা লাগাইছে, আর বরবটি, বরবটি। আচ্ছা আচ্ছা, করলা কত দূরে? বহুত দূরে 3 মাইল দূরে। 3 মাইল? আরে বাবা, এত দূরে হাঁটতে হাঁটতে যাবেন? কষ্ট করে কিরম করে আর কোন কুল আসেনি। ও তাই?